হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ হাসিবুল ইসলাম হিমেল। তো আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হলো HTML এ টেবিল কিভাবে তৈরি করতে হয় সেভাবে। তো আমি একটা টেবিল বানিয়ে রেখেছি। তো আমরা এরকম আউটপুট পাওয়ার জন্য একটা টেবিল বানাবো এখন। এটা দেখলেও হবে অথবা আপনারা এই টেবিলটাও দেখতে পারেন। আপনাদের কোশ্চেনে এইভাবে মনে করেন যদি দেওয়া থাকে যে এই টেবিলটার জন্য HTML কোড লিখো। এই টেবিলটার জন্য আমরা এখন HTML কোড লিখবো। তো আপনারা সবাই জানেন যে আমরা রো ওয়াইজ আমরা কাজ করি, তাই না? তো আমরা রো ওয়াইজ আগাবো। মনে করেন যে আমরা আগে চেক করব যে এখানে প্রথম রোতে কি আছে, সেকেন্ড রোতে কি আছে, থার্ড রোতে কি আছে, এইভাবে আর কি। তো এখানে আমরা যদি খেয়াল করি প্রথম রোতে আছে ক্যাটস, ডগস, কাউ অ্যান্ড বার্ডস। ক্যাটস, ডগস আর আরেকটা ব্যাপার খেয়াল করতে হবে যে এখানে একটা রো হওয়ার কথা ছিল কিন্তু রো হয় নাই। এখানে একটা কলাম হওয়ার কথা ছিল কিন্তু কলাম হয় নাই। তো এইরকম ক্ষেত্রগুলোতে কি করতে হয়? তো যদি রো হওয়ার কথা থাকে কিন্তু রো হয় নাই, এরকম পরিস্থিতিতে বসাতে হয় রো স্প্যান। এখানে একটা কলাম হওয়ার কথা ছিল কিন্তু কলাম হয় নাই, এরকম পরিস্থিতিতে বসাতে হয় কলাম স্প্যান। ঠিক আছে? তো আমি প্র্যাকটিসের জন্য করে রেখেছিলাম, তো আমি এগুলো সব ডিলিট করে দিই। তো আমরা এটার জন্য কোড কিভাবে লিখবো? তো আমরা এখানে একটা টেবিল করতেছি, এই জন্য আমরা কি করব, একটা টেবিল ওপেন করব। টেবিলে আমরা একটা বর্ডার দিয়ে দেবো, টেবিল বর্ডার ইকুয়াল টু 1। ঠিক আছে? তো আমি যেহেতু বলছি যে আমরা রো ওয়াইজ কাজ করব, তো আমাদের কি করতে হবে, এই যে প্রথম রোটা আছে, প্রথম রোটার জন্য আমাকে একটা কি করতে হবে, টিআর দিতে হবে। টিআরতে কি, টেবিলের রো। এই প্রথম রো এর জন্য আমরা একটা কি করলাম, টিআর দিলাম। তো এখন আমরা কি দেব, টিডি দিব। প্রথম রো এর প্রথম টেবিলের ডাটা এখানে ক্যাটস, তাই আমরা এখানে ক্যাটস লিখে দেব প্রথম টিডির ভিতরে। দ্বিতীয় টিডির ভিতরে আমরা কি লিখবো, এই রো এর দ্বিতীয় ডাটা হলো ডগস, তো আমরা এক্ষেত্রে কি করতে পারি, ডগস লিখে দিতে পারি। তো তারপর টিডি দিয়ে আমার আছে এখানে দেখেন ক্যাটস, ডগস, তারপরে কাউ। কাউটা কি করছে, এখানে দুইটা কলাম নিয়ে দুইটা রো নিয়ে আছে। তো এখানে যেহেতু রো হওয়ার কথা ছিল কিন্তু রো হয় নাই, এই জন্য আমরা এখানে কি লিখতে পারি, রো স্প্যান। আর এই কাউটা কয়টা ঘর নিয়ে আছে, একটা দুইটা, দুইটা রো নিয়ে আছে, তাহলে আমরা এখানে রো স্প্যান ইকুয়াল টু 2 দিতে পারি। আর টেবিলের যে ডাটাটা এটা আছে হলো কাউ, তাই আমরা কাউ দিয়ে দিলাম। পরের যে টেবিলের ডাটা সেটাও সেম, মানে ক্যাটস, ডগস, কাউ অ্যান্ড বার্ডস। বার্ডসটাও এখানে দুইটা রো নিয়ে আছে, তাহলে আমরা এখানে কি দিয়ে দিতে পারি, টিডি রো স্প্যান, সরি, রো স্প্যান, টিডি রো স্প্যান ইকুয়াল টু 2, টিডি রো স্প্যান 2। হ্যাঁ, ঠিক আছে। আর ডাটাটা কি আছে এখানে, বার্ডস, তাই আমি বার্ডস দিয়ে দিলাম। দেখেন আমার প্রথম রো এর কাজ শেষ, ক্যাটস, ডগস, কাউ অ্যান্ড বার্ডস। এই জন্য আমি এখানে একটা টিআর এর মধ্যে রাখছি, এটা প্রথম রো এর কাজ শেষ। দ্বিতীয় রো যখন আমি আবার চালু করতে যাব বা শুরু করতে যাব তখন আমাকে আবার টিআর দিতে হবে। টিআর দিলাম, দেওয়ার পরে কি আছে, ডাকস আর হলো পিজন। টিডি দিলাম, দেওয়ার পরে ডাক, ডাকস বা ডাক যাই হোক, আর টিডি দিলাম আমরা কি আছে এখানে, পিজন, PIGEONS, পিজন্স। ঠিক আছে? তাহলে আমার দ্বিতীয় রো এর কাজও শেষ। কারণ কি, এই কাউ আর বার্ডসটা আমি প্রথম রোতে লিখে ফেলছি যে রো স্প্যান কাউ, রো স্প্যান বার্ডস। ঠিক আছে? ডাকস আর পিজন এটা আমার দ্বিতীয় রো এর ডাটা। তারপর আমি কি করব, 3 নম্বর রো এর জন্য আমাকে আবার কি করতে হবে, আবার টিআর ওপেন করতে হবে। প্রথম টেবিলের ডাটা এখানে আছে হলো 3 নম্বরটাতে টাইগার, তাই আমি এখানে টাইগার লিখে দিলাম প্রথম টেবিলের ডাটাতে। তারপর এখানে আবার একটা টিডি ওপেন করব, করার পর এখানে কি আছে, মানকি, MONKEY, তাই আমি এখানে মানকি দিয়ে দিলাম। তৃতীয় টেবিলের ডাটাতে এখানে কি হবে, এখানে আছে হলো হেয়ার, এখানে একটা কলাম হওয়ার কথা ছিল কিন্তু কলাম হয় নাই, তাহলে আমরা এখানে কি লিখে দিতে পারি, টিডি কল স্প্যান 2, মানে এখানে দুইটা ঘর নিয়ে আছে এই, আর ডাটাটা কি আছে এখানে, হেয়ার। ঠিক আছে? দেখেন আমার আর কোনো রো নাই, সব রো এর কাজ আমার শেষ। তাহলে আমি এবার কি করতে পারি, দেখতে পারি যে আমার এটা কি ঠিক আছে কিনা। তাহলে আমি এটা কোথায় যাব, এবার আমি ডেস্কটপে যাব। ডেস্কটপে যাওয়ার পরে আচ্ছা একটু, তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে আমরা চেক করার জন্য আসতে পারি, আমার ফাইলটা আছে ডেস্কটপের ভিতরে, HTML এর ভিতরে এই যে 10 নম্বর পার্ট 10টা। ঠিক আছে? তো এই যে আমরা আউটপুটটা দেখতে পাচ্ছি, ক্যাটস, ডগস, ডাকস, পিজনস, মানকি এন্ড হেয়ার। এখানে একটু খেয়াল করেন, হেয়ার যে লেখাটা আছে এটা একদম টেবিলের সাথে লেগে গেছে। তো এটার জন্য আমি কি করতে পারি, এটাকে অ্যালাইন করে দিতে পারি। ঠিক আছে? তো আমি অ্যালাইন করতে হইলে আমি কি করব, এখানে কোন টেবিলের ডাটা, এই হেয়ারটাকে আমরা অ্যালাইন করতে চাচ্ছি, তাহলে আমরা এখানে কি করব, অ্যালাইন সেন্টার, সেন্টার। তাহলে সেন্টার মানে কি, মাঝখানে, মানে অ্যালাইন সেন্টার করার কারণে এই হেয়ার যে ডাটাটা সেটা মাঝখানে চলে আসবে, মাঝখানে চলে আসছে। তো এবার আমরা আরেকটা কাজ করতে পারি,
যে আমরা যদি আউটপুটটা এখানে দেখি, এখানে চাইছে হলো দেখেন অনেকগুলা স্পেস আছে, অনেকগুলা এখানে কি আছে সেলের মধ্যে, সেল প্যাডিং বলা হয় এটা, ঠিক আছে? এই দেখেন এই যে ক্যাটস এর ভিতরে দেখেন এটা কিন্তু অনেক বড় একটা ঘর, এখানে অনেক বড় একটা ঘর, কিন্তু আমরা যে আউটপুটটা বের করছি এখানে অনেক ছোট ছোট হয়ে গেছে। তো এখানে আমরা এখানে সেল প্যাডিং ব্যবহার করতে পারি পুরো টেবিলের মধ্যেই। এখানে উপরে যাওয়ার পরে আমি সেল প্যাডিং ইকুয়াল টু 20, ঠিক আছে? তো এটা করার কারণে কি হবে দেখেন, লেখাগুলোর এই দেখেন এই যে এই ইয়েগুলো ঘরগুলো বড় বড় হয়ে গেল। তো দেখেন এই আউটপুটটা আর এই আউটপুটটা আমার যে কোশ্চেনের যে আউটপুটটা আছে এটা কিন্তু তাহলে মিলে গেছে এই যে কোশ্চেনের আউটপুটটার সাথে। তো এই ছিল এই সেল প্যাডিং এর ব্যাপার। আর আরেকটা ব্যাপার আছে সেটা হলো সেল স্পেসিং। আমি যদি দুইটাই করি আরেকবার তাহলে কি হবে দেখেন, সেল স্পেসিং স্পেসিং সেল স্পেসিং ইকুয়াল টু 20 দিলাম আমি। তাহলে একটু খেয়াল করবেন এই যে স্পেস গুলো আছে এই সেলের সাথে এই সেলের এই দূরত্বটা বেড়ে যাবে, এই দেখেন এই যে স্পেসটা মাঝখানে, এই যে স্পেসটা মাঝখানে, এই যে স্পেসটা মাঝখানে, এই যে স্পেসটা মাঝখানে। তো আমার কোশ্চেনে যেহেতু এটা চাই নাই তো আমি এটা দিব না, শুধু আপনাদেরকে দেখাই দিলাম যে কিভাবে কাজ করতে পারে। শুধু আমার সেল প্যাডিং দিলেই হবে। মানে প্যাডিং মানে প্যাডিং কথাটার মানে হলো এই যে ক্যাটস লেখাটা আছে এটার আশেপাশের জায়গাটা কত বড় হবে, ডগস লেখাটা আছে এটার আশেপাশের জায়গাটা কত বড় হবে, কাউ লেখাটা আছে এটার যে ফাঁকা জায়গাটা পাশের এটা কতটুকু হবে। তো এটাকে বলতেছে হলো সেল প্যাডিং। তো এখনো যদি আপনাদের কোনো সমস্যা থাকে রো স্প্যান, কলাম স্প্যান অথবা সেল প্যাডিং, সেল স্পেসিং এ, তো আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমি আবার এই নিয়ে হয়তো বা ভিডিও বানাবো অথবা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।